চরম পরিণতি শুরু হলো তিরুপতিতে। অনলাইন বুকিং নেই, তবু মন বলল এত দূরে এসে ফিরে যাওয়া যায় না। পাম্বান ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন এগোচ্ছিল, মনে হচ্ছিল ট্রেন না, যেন স্বপ্নের ভিতর দিয়ে চলেছি। নিচে পান্না সবুজ সমুদ্র, অগভীর জলের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। দূরে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট নৌকা, চোখ সরাতে ইচ্ছে করছিল না। এখান থেকে দূরে দেখা যায় রাম সেতুর কিছু অংশ। শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে। সেই মুহূর্তে মনে হচ্ছিল রামায়ণের গল্পগুলো যেন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে। দক্ষিণ ভারতীয় ধুতি পরে ক্যামেরা হাতে মনে হচ্ছিল বাংলা থেকে বহু দূরে এসেও কোথাও মিশে গেছি। দশই অক্টোবর শুক্রবার। দেখতে দেখতে ঘর ছাড়ার 10 দিন হয়ে গেল। প্রতিটা দিনই সুন্দর ছিল, তবে আজকের দিনটা যেন একদম আলাদা। আজ আমরা চলেছি রামেশ্বরম। প্রথমে বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু সমুদ্রের উপর দিয়ে ট্রেনে যাওয়ার লোভ কে সামলায়। পাম্বান ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন এগোচ্ছিল, মনে হচ্ছিল ট্রেন না, যেন স্বপ্নের ভিতর দিয়ে চলেছি। নিচে পান্না সবুজ সমুদ্র, অগভীর জলের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। দূরে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট নৌকা, চোখ সরাতে ইচ্ছে করছিল না। কিছু দৃশ্য থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, তবু রাস্তার সৌন্দর্যের কাছে সেগুলো ফিকে লাগে। दिन डर नहीं कोई भी जब साथ है अपना ये मन। बेबाशी शोर विवेक नाम तो बस बहाना है, एक रूह है तो धड़कन सफर हमारा फसाना है। দেখতে দেখতে পৌঁছে গেলাম রামেশ্বরম। এখানেই রেল লাইন শেষ। ভাবতে অবাক লাগছিল ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে ছোট গাড়িতে পৌঁছলাম রামেশ্বরম মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক পবিত্র ধাম। শোনা যায় এখানেই শ্রী রামচন্দ্র মহাদেবের পূজা করেছিলেন। মন্দিরে ঢোকার পর মনে হচ্ছিল আমি যেন আর কলিযুগে নেই, কোথাও ত্রেতা যুগের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। রঙিন ভাস্কর্য, অসংখ্য পিলার আর পৃথিবীর সবচেয়ে বড় মন্দির চত্বরের সংযোগকারী পথ আজও দাঁড়িয়ে আছে ভারতীয় স্থাপত্যের গর্ব হয়ে। তারপর রওনা হলাম বিভীষণের মন্দিরের দিকে। রাস্তার দুপাশে নীল জলরাশি, গাড়ি যেন এক সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে। सरयू के तट पे सूरज उगे,
अयोध्या में दीप जले, तेरी मर्यादा का पथ दिखाए, हर कदम में प्रेम बरसे। सीता संग वनवास में तूने सत्य को चुना प्रभु, लक्ष्मण साथ हनुमान भक्ति हर पल में तो साथ रहे। तेरी करुणा पार है, तेरा नाम आधार है। रघुपति राघव राजा राम, तेरे चरणों में शरण हमारी। पुल बना दिया विश्वास का, तेरी भक्ति में मिल हमारा। এই রাস্তা শুধু পথ না, একটা অনুভূতি। তারপর পৌঁছলাম ধনুষকোটি। যাওয়ার পথে চোখে পড়ল পুরনো ভাঙা রেলওয়ে স্ট্রাকচার। জানলাম একসময় এখানে স্টেশন ছিল, প্রাকৃতিক বিপর্যয়ে সব ভাসিয়ে নিয়ে গেছে। তবু ধ্বংসস্তূপগুলো আজও দাঁড়িয়ে আছে। হয়তো ইতিহাস কখনো পুরো হারিয়ে যায় না। धनुष उठाया जगत में गूंजा, तेरा कर्म मर है। पत्थरों में भी तो बना दिया, तेरी शक्ति असीम है। अंधकार में ज्योति बने, तू आए हर युग में प्रभु। दीप जलाए घुट्टी बजाए, तेरे नाम की जय हो। तेरी करुणा पार है, तेरा नाम आधार है। रघुपति राघव राजा राम, तेरे चरणों में शरण हमारी। पुल बना दिया विश्वास का, तेरी भक्ति में मिलन हमारा। ओ আর একটু এগোতেই শেষ হয়ে গেল ভারতের রাস্তা। সামনে শুধু সমুদ্র। सरयू की लहरें गाती है, तेरी कथा सुनाती है। भोर की किरण बनाओ, हम दोनों को मिला, एक सर में गाते हैं हम, एक प्रेम में खोते हैं हम। रघुपति राघव राजा राम, तेरे चरणों में शरण हमारी। विश्वास का, तेरी भक्ति में मिलन हमारा। সবুজ জলের উপর সূর্যের আলো ঝিলমিল করছে। হাওয়ার শব্দ, ঢেউয়ের আছড়ে পড়া, আর চারপাশের অদ্ভুত এক নীরবতা। এখান থেকে দূরে দেখা যায় রাম সেতুর কিছু অংশ। শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে। সেই মুহূর্তে মনে হচ্ছিল রামায়ণের গল্পগুলো যেন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে। जय सीताराम, जय सीताराम, तेरी भक्ति में मिलन हमारा। সবাই ছবি তুলছিল, কেউ রিলস বানাচ্ছিল, আর আমি শুধু দাঁড়িয়ে জায়গাটাকে অনুভব করছিলাম। ফেরার পথে আবারও কিছু মন্দির দেখলাম, কোথাও রাম সেতুর ভাসমান পাথর। সব মিলিয়ে পুরো দিনটা যেন রামময় হয়ে উঠেছিল। রাতে ফিরে এলাম মাদুরাই। जय सीताराम, जय सीताराम, तेरी भक्ति में मिलन हमारा।
11ই অক্টোবর শনিবার দক্ষিণ ভারত সফরের প্রায় শেষ দিন। তবু আজকের উত্তেজনা অন্যরকম। সকাল সকাল পৌঁছে গেলাম মীনাক্ষী মন্দিরে। বিশাল গোপুরম, অসংখ্য ভাস্কর্য, আর ভিতরে ঢুকেই মনে হচ্ছিল পাথরগুলো যেন কথা বলছে। মীনাক্ষী মন্দিরের ভিতরের অনুভূতিটা ক্যামেরায় ধরা সম্ভব নয়। কিছু জিনিস ভিডিওতে থাকে না, শুধু পথিকের মনে থেকে যায়। इन दीवारों में बसी है प्रार्थनाएं, जिन्हें स्त्रियों ने सदियों तक संभाला। चूड़ियां खनकी दिए जले, आग में उनकी भक्ति का मंदिर था। उनकी आवाज को सुनती हो, पत्थर में जीवित है उनका समर्पण। राजा तो चला गया, महल रह गया, पर उनकी श्रद्धा यही खड़ी है। ये विरासत केवल पत्थर नहीं, ये आत्माओं का निवास है। मंदिर की घंटियां अब भी गाती है उस स्त्रियों की कहानियां। बरसाती बयार आती है, उनके आंचल की सुगंध लाती है। वे मौन थी पर शक्तिशाली, दरबार उन्हीं से सजा था। राजा सिंहासन केवल पत्थर नहीं, ये आत्माओं का निवास है। मंदिर की घंटियां अब भी गाती है स्त्रियों की कहानियां। ये विरासत केवल पत्थर नहीं, ये आत्माओं का निवास है। मंदिर की घंटियां अब भी गाती है उस स्त्रियों की कहानियां। वह देवी थी समय की, उनके দক্ষিণ ভারতীয় ধুতি পরে ক্যামেরা হাতে মনে হচ্ছিল বাংলা থেকে বহু দূরে এসেও কোথাও মিশে গেছি। नहीं, सिर्फ उनकी गवाह हूँ। हर नक्काशी में उनका शम है, हर रीति में उनकी बुद्धि। हम जो सम्मान करते हैं इस स्थान का, वो ही का सम्मान है। महल खड़ा है उनके नाम पर, राजा का नहीं उनका स्मारक। मंदिर की घंटियां बजती रहेंगी जब तक इन दीवारों में सांस है। जब तक इन दीवारों में सांस है।
চরম পরিণতি শুরু হলো তিরুপতিতে। অনলাইন বুকিং নেই, তবু মন বলল এত দূরে এসে ফিরে যাওয়া যায় না। তারপর শুরু হলো অপেক্ষা। লোহার খাঁচার মতো লাইন, হাজার হাজার মানুষ, চারপাশে শুধু গোবিন্দা গোবিন্দা। সকাল থেকে রাত দাঁড়ানো বসা আবার দৌড়। কেউ মেঝেতে ঘুমিয়ে পড়েছে, আর আমরা অপেক্ষা করছি শুধু এক ঝলক দর্শনের জন্য। সেই রাতে বুঝেছিলাম ভক্তি মানুষকে অসম্ভব ধৈর্য দিতে পারে। অবশেষে রাত 2টো নাগাদ পৌঁছলাম মন্দিরের দরজায়। হলুদ আলোয় উদ্ভাসিত তিরুপতি বালাজি। দর্শনটা কয়েক সেকেন্ডের বেশি নয়। জানি না আমি বালাজিকে দেখলাম না বালাজি আমাকে, তবে ভেতরটা হঠাৎ অদ্ভুত শান্ত হয়ে গিয়েছিল। ভোরের আলো ফুটছিল। হোটেলে ফিরতে ফিরতে সকাল 6টা। তারপর পদ্মাবতী মাতার দর্শন, আর শেষে ঘরে ফেরার প্রস্তুতি। এই সফরে শুধু জায়গা দেখিনি, মানুষের বিশ্বাস দেখেছি, অপেক্ষা দেখেছি, আর অনুভব করেছি কিছু যাত্রা শেষ হয়ে গেলেও মনের ভেতর চিরকাল চলতেই থাকে। শেষে বুঝলাম দক্ষিণ ভারত শুধু একটা জায়গা নয়, এটা একসাথে সমুদ্রের শান্তি, পাহাড়ের নীরবতা, মন্দিরের ভক্তি, আর নিজেকে খুঁজে পাওয়ার গল্প। টাটা, এখানে আমাদের সমাপ্ত হলো সাউথ ইন্ডিয়া সফর। এই কয়েকটা দিনে কত শহর এলো, কত মানুষ এলো, কত মুহূর্ত চলে গেল, তবু কিছু দৃশ্য থেকে গেল। কন্যাকুমারীর সূর্যোদয়, রামেশ্বরমের হাওয়া, তিরুপতির অপেক্ষা, আর চলন্ত ট্রেনের জালনার বাইরে হারিয়ে যাওয়া দক্ষিণ ভারত। কিছু সফর শেষ হয় না, ট্রেন ঘরে ফিরে আসে ঠিকই, কিন্তু মনটা কোথাও পথে রয়ে যায়। ভ্রমণ আসলে মানুষকে বদলে দেয়, হয়তো বাইরে থেকে সেটা বোঝা যায় না। এই পথ চলায় কেউ কিছুদিনের জন্য খুব কাছের হয়ে যায়, আবার কেউ স্টেশনের ভিড়ের মতো হারিয়েও যায়, তবু স্মৃতিগুলো থেকে যায়। হয়তো সেই কারণেই পথ বারবার ডাকে। আমি নীলু, আবারও ফিরব নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্ন দেখতে ভুলবেন না।